এই 16টা বছর তিনি কিন্তু স্বৈর শাসক হয়েছে এই দুইটা কারণেই, গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই। এখন আমি যদি দেখি যে আমার ভোটাধিকার এখনও নাই, তাহলে তো এই 5 আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের কোনো মানে নাই। আর বিশেষ করে যে ভোটাধিকার নাই বলে আসলে কি বোঝাচ্ছেন? মানে ভোটাধিকার আপনারা নাই বলতে যে নির্বাচনটা এখন চাচ্ছেন সংস্কার শেষ হওয়ার আগেই নাকি? আমরা আমরা লেভেল প্লেইং ফিল্ড এবং ন্যূনতম যে সংস্কার তো অবশ্যই দরকার আছে, যে সংস্কার যদি না সেই হয়, লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে তৈরি হবে মনে করছেন? যে আমি বলছি, এবং বিশেষ করে যে বিচার, যেই বিষয়টা সবাই একটু অ্যাভয়েড করে যায়, যে আসলে যদি বিচার যদি না হয়, তাহলে দেখেন যে এতগুলা শহীদ হলো, তাদের যদি ন্যূনতম আমরা বিচারের আওতায় না আনতে পারি, হ্যাঁ সম্পূর্ণ সম্ভব না, কিন্তু দৃশ্যমান তো কিছু বিচারের আওতায় আনতে হবে। যেমন যে যারা মাস্টার মাইন্ড ছিলেন এই গণহত্যার, যে শেখ হাসিনা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আইজিপি যারা আছে, তাদেরকে যদি আমরা দৃশ্যমান কিছু বিচারের আওতায় না আনতে পারি, এবং দেখবেন যে ছাত্র জনতার উপরে যারা গুলি করেছে যে পুলিশ, আপনি জানেন যে কতজন পুলিশকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এই পুলিশ তো আপনি জানেন রাঙামাটির পুলিশকে ঢাকায় নিয়ে আসছে, অথবা ঢাকার পুলিশকে পটুয়াখালীতে দিয়ে দেওয়া হয়েছে। এইটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তন এই পুলিশ দিয়ে আসলে কি নির্বাচন সম্ভব?